আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। ফায়জুন্নিসা কিছুক্ষণ চিন্তা করে বললেন, শুনুন, আপনি কি করবেন না করবেন জানি না, আমি চাই আমাদের বাহিনী তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। হাশেমের কাছে শুনেছি আপনি নাকি একদিন আজিজের গ্রামে গিয়েছিলেন। সে সময় তার গুন্ডা বাহিনী খুন করার জন্য আপনার উপর হামলা করেছিল। কথাটা কি সত্য? জি সত্য। ওদের হাত থেকে অক্ষত অবস্থায় ফিরে এলেন কি করে? আল্লাহ ফিরিয়ে এনেছেন। ফায়জুন্নিসা চিন্তা করলেন, কালই ম্যানেজারের কথার সততা জানা যাবে। অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, এবার আপনি আসুন। ফয়সাল বলল, ছুটি দিতে হবে কেন? বাড়ি যাব। কবে যাবেন? পরশু। কতদিনের ছুটি চান? 15 দিনের। ফয়সাল এর আগে এক সপ্তাহের বেশি ছুটি নিয়ে বাড়ি যায়নি। 15 দিনের কথা শুনে ফায়জুন্নিসা বললেন, এবারে এত বেশি দিন কেন? প্রয়োজন আছে। যদি মনে করেন এতদিন ছুটি দেওয়া যাবে না, তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী দিন। ঠিক আছে, 15 দিনেরই মঞ্জুর করলাম। ধন্যবাদ বলে ফয়সাল সালাম বিনিময় করে বেরিয়ে এলো। নির্দিষ্ট দিনে জলমহলে নির্বিঘ্নে মাছ ধরে বিক্রি করা হলো। আজিজের গুন্ডা বাহিনী মাছ লুট করতে আসেনি জেনে শুধু লুৎফা বেগম ও ফায়জুন্নিসা নয়, ফয়সালের উপর চৌধুরী বাড়ির সকলের ভক্তি শ্রদ্ধা আগের থেকে অনেক বেড়ে গেল। ওই দিন এক সময় ফায়জুন্নিসা মৃণাল বাবুকে ডেকে ম্যানেজারের কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে খুব সন্তুষ্ট হলেন এবং এমন কিছু বিষয় জানতে পারলেন যা শুনে ভীষণ অবাক হলেন। হঠাৎ মনে পড়ল, ম্যানেজার বলেছিলেন স্বপ্না খুব তাড়াতাড়ি দেশে ফিরবে। কই, আজ 8-10 দিন হয়ে গেল, স্বপ্না তো এলো না। তাহলে কি সে ফিরে এসে ঢাকাতেই আছে? মায়ের কাছে গিয়ে কথাটা বললেন। লুৎফা বেগম বললেন, ফিরে এসে যদি ঢাকাতে থাকে তাহলে নিশ্চিত চিঠি দিয়ে জানাতো। আমার মন বলছে স্বপ্না এখনো ফেরেনি। হারেস মাঝে মাঝে ঢাকা গিয়ে মেয়ে স্বপ্নাকে দেখে আসতেন, কিন্তু বাড়িতে নিয়ে আসতেন না। মেয়ের প্রতি ফায়জুন্নিসা তেমন টান না থাকলেও মাঝে মধ্যে স্বামীর সঙ্গে তাকে দেখার জন্য যেতে চাইতেন। হারেস রাজি না হয়ে বলতেন, মেয়েকে আমি নিজের মতো করে মানুষ করব, তাই আমি চাই না তুমি তার সঙ্গে দেখা করো। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় রাগারাগি হতো। লুৎফা বেগম মেয়ে ফায়জুন্নিসার উপর খুব অসন্তুষ্ট ছিলেন, তাই তিনি জামাইয়ের হয়ে মেয়েকে বলতেন, জামাইয়ের সঙ্গে আমিও একমত। স্বপ্নের উপর তোর ছায়াও যেন না পড়ে। তোর মা হওয়ার যোগ্যতা নেই। যেদিন যোগ্যতা অর্জন করতে পারবি সেদিন স্বপ্নার কাছে মা বলে পরিচয় দিবি। তারপর থেকে ফায়জুন্নিসা মেয়েকে দেখতে যাওয়ার অথবা তাকে নিয়ে আসার ব্যাপারে স্বামী খুন হওয়ার আগ পর্যন্ত তাকে ঠিকানা অথবা মেয়ে কেমন আছে জিজ্ঞেস করেননি। এমনকি আজিজকে নিয়ে যতদিন প্রেম সাগরে সাঁতার কেটেছিলেন ততদিন মেয়ের কথা একরকম ভুলে গিয়েছিলেন। হঠাৎ একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন মেয়ে স্বপ্না যেন বাড়িতে এসে আজিজের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে জিজ্ঞেস করলো, কে ইনি? বাবা মারা যাওয়ার পর এনাকে কি তুমি বিয়ে করেছো? মেয়েকে দেখে ফায়জুন্নিসা এত লজ্জা পেলেন যে সরে বসে মাথা নিচু করেছিলেন, কোনো কথা বলতে পারলেন না। তুমি কথা বলছো না কেন মা? তাহলে আমার ভাবা কি অনুচিত হবে? ইনি তোমার উপতিতি? ছি মা, ছি, তুমি নারী জাতির কলঙ্ক। তোমার মতো চরিত্রহীন মেয়ের পেটে জন্মেছি ভেবে নিজেকে খুব ঘৃণা হচ্ছে। আমি এক্ষুনি চলে যাচ্ছি, তোমাকে কখনো মা বলে স্বীকৃতি দেব না। কথা শেষ করে স্বপ্না সেখান থেকে চলে গেল। আর তখনই ফায়জুন্নিসার ঘুম ভেঙে গেল। এই স্বপ্ন দেখার পর থেকে বারবার যেমন মেয়ের কথা মনে পড়তে লাগলো, তেমনি মনে পাপবোধ জেগে উঠল। তারপর থেকে আজিজকে এড়িয়ে চলতে শুরু করেন এবং শেষমেশ আজিজকে চাকরি থেকে বরখাস্ত করে তাড়িয়ে দেন। তারপর মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য অস্থির হয়ে পড়েন, কিন্তু মেয়ে কোথায় থাকে, এতদিন তার খরচপত্র কে দিচ্ছে কিছুই জানে না। ভাবলেন মা নিশ্চয় নাতনির সবকিছু জানেন। একদিন মাকে জিজ্ঞেস করলেন, স্বপ্না কোথায় থাকে জানো? লুৎফা বেগম হাশেমের কাছ থেকে মেয়ের সবকিছুর খবর রাখেন আর মেয়েকে হেদায়েত করার জন্য সব সময় দোয়া করেন। আজিজকে বরখাস্ত করার খবর যেদিন শোনেন সেদিন আল্লাহর শুকরিয়া আদায় করেন। আজ তাকে স্বপ্নের কথা জিজ্ঞেস করতে গম্ভীর স্বরে বললেন, এত বছর পর মেয়ের খবর জানতে চাচ্ছিস কেন? যদি বলি সে নেই,
আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন? ফায়জুন্নেসা চমকে উঠে কান্না জড়িত স্বরে বললেন, এমন কথা বলো না মা। তুমি একদিন বলেছিলে যেদিন মা হওয়ার যোগ্য হবি সেদিন মেয়ের কাছে মা বলে পরিচয় দিবি। এতদিন পর কেন তার খবর জানতে চাচ্ছি নিশ্চয় বুঝতে পারছো। মন বলছে তোমার সঙ্গে স্বপ্নার যোগাযোগ আছে। হ্যাঁ আছে। তুই কি তার সঙ্গে দেখা করতে চাস? হ্যাঁ মা, তাকে দেখার জন্য মন খুব অস্থির হয়ে পড়েছে, কিন্তু সে তো পড়াশোনা শেষ না করা পর্যন্ত আসবে না। আমি যাব তার সঙ্গে দেখা করতে। তুমি ঠিকানা দাও। ঠিকানা দিলেও কাজ হবে না। কেন? স্বপ্না তোর সঙ্গে দেখা করবে না। সে আমি বুঝবো, তুমি ঠিকানা দাও। লুৎফা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর কারণে আজ 15 বছর তাকে দেখতে না পেয়ে কিভাবে দিন কাটাচ্ছি তা আল্লাহ ভালো জানেন। কথা শেষ করে চোখ মুছলেন। ফায়জুন্নেসা মায়ের দুপা জড়িয়ে ধরে ভিজা গলায় বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও মা। তারপর আবার বললেন, হয় ঠিকানা দাও, না হয় তাকে আনাবার ব্যবস্থা করো। লুৎফা বেগম পা ছাড়িয়ে নিয়ে বললেন, উঠে বস। বসার পর বললেন, তোর কাছ থেকে এই কথা শোনার জন্য এত বছর বুকে পাথর চাপা দিয়ে সবর করেছিলাম। আজ তোর কথা শুনে সেই পাথর আপনা থেকে সরে গেছে। তাই স্বপ্নাকে দেখার জন্য আমিও অস্থির হয়ে পড়েছি। ওর ঢাকার পড়াশোনা শেষ, আরো পড়াশোনা করার জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানার পর ভেবেছিলাম মৃণাল বাবু ও হাশেমকে নিয়ে এয়ারপোর্টে তার সঙ্গে দেখা করতে যাব। আল্লাহ যখন তোর সুমতি দিয়েছেন তখন তুইও আমাদের সঙ্গে যাবি। খুশিতে ফায়জুন্নেসার চোখে পানি এসে গেল। মাকে জড়িয়ে ধরে বললেন, স্বপ্নাকে কিছুদিনের জন্য এখানে আনা যায় না? না। কেন মা? সে কথা এখন বলতে পারবো না। ফায়জুন্নেসা মাকে ছেড়ে দিয়ে বললেন, তাহলে এক কাজ করলে হয় না? আমরা ঢাকায় গিয়ে হোটেলে থেকে আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত ওকে আমাদের সঙ্গে রাখবো। না, তাও সম্ভব নয়। ও যেখানে থাকে সেখানকার সুপার অনুমতি দেবেন না। আমি মা, আমি বললেও অনুমতি দিবেন না? না, দেবে না। তাছাড়া এত বছর মেয়ের খোঁজ খবর রাখিসনি, এখন মা বলে পরিচয় দিলেও স্বপ্না তোর সঙ্গে দেখা করবে বলে মনে হয় না। এয়ারপোর্ট ছাড়া তার সঙ্গে কিছুতেই তোর দেখা হওয়া সম্ভব নয়। তাই যা বলছি শোন, আমেরিকায় পড়াশোনা শেষ করে ওর এখানে ফিরে আসার কথা। এর মধ্যে তুই চিঠি দিয়ে তার সঙ্গে যোগাযোগ করবি। তুই তো শিক্ষিত ও বুদ্ধিমতী, চিঠিতে এমন কিছু লিখবি যাতে সে ফিরে আসে। যদি ফিরে না এসে ওখানে থেকে যায়, আমাকে কথা দিয়েছে ফিরে আসবে। তবে আমি যদি মরে যাই তাহলে কি করবে বলতে পারছি না। চৌধুরী বংশের শেষ প্রদীপ স্বপ্না, সে যাতে চৌধুরী স্টেটের হাল ধরতে পারে সেজন্য হারেস তাকে সেভাবে মানুষ করার ব্যবস্থা করেছিল। হারেস নেই, এখন তাকে ফিরিয়ে এনে সবকিছু বুঝিয়ে দেওয়া তোর কর্তব্য। আমেরিকা যাওয়ার দিন এয়ারপোর্টে স্বপ্নার সঙ্গে পরিচিত হওয়ার পর অল্প সময় আলাপ করার সুযোগ পেয়েছিলেন ফায়জুন্নেসা। সে সময় চোখের পানি ফেলতে ফেলতে মেয়েকে বলেছিলেন, মানুষ মাত্রই ভুল করে, তবে আমি হয়তো গুরুতর ভুল করেছি। সেজন্য মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। বল মা, আমাকে ক্ষমা করে দিয়েছিস? পড়াশোনা শেষ করে ঘরে ফিরে আসবি বল। পরিচিত হওয়ার পর থেকে স্বপ্নে একটা কথাও বলল না, শুধু মায়ের দিকে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। মার ক্ষমা চাওয়া ও ঘরে ফেরার কথা শুনেও কিছু বলল না, এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। লুৎফা বেগম নাতনিকে উদ্দেশ্য করে বললেন, কিছু বলছিস না কেন? তুই বোধহয় জানিস না, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই মা বাবার স্থান। মায়ের স্থান পিতার ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে। হাদিসে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, সন্তানের উপর তাহার পিতামাতার কি হক আছে? তিনি বলিলেন, তাহারা উভয়ে তোমার বেহেশত ও তোমার দোজখ। সন্তানের কর্তব্য বিদেশে যাওয়ার সময় মা বাবার অনুমতি নেওয়া। তোর বাবা নেই, এখন মাই তোর মা বাবা। মনে রাখিস, মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ জীবনে সুখী হতে পারে না। মা বাবার ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখাও সন্তানের কর্তব্য। এখন তোর উচিত তাকে ক্ষমা করে দিয়ে তার অনুমতি নেওয়া ও তার কথার উত্তর দেওয়া। দীর্ঘ 15-16 বছর মা তার সঙ্গে যোগাযোগ রাখেনি বলে স্বপ্নার মনে রাগ ও অভিমানের পাহাড় জমেছিল, তাই এতক্ষণ একটা কথাও বলেনি। নানির কথা শুনে সে রাগ ও অভিমান কর্পূরের মতো উড়ে গেল। মা বলে ফায়জুন্নেসাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে লাগলো। এত বছর পর মা ডাক শুনে
ফায়জুন্নেসাও চোখের পানি রোধ করতে পারলেন না। ভিজে গলায় বললেন, বল মা, লেখাপড়া শেষ করে তুই আমার কোলে ফিরে আসবি? স্বপ্না সামনে নিয়ে চোখ মুছতে মুছতে প্রথমে নানিকে ও পরে মাকে কদম বুচি করে বলল, হ্যাঁ মা, ফিরে আসব। এবার তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। এরপর থেকে ফায়জুন্নেসা প্রতি মাসে মেয়েকে চিঠি দেন। স্বপ্নাও চিঠির উত্তর দেয়। মাস 3 আগে দেশে ফেরার কথা জানালেও নানি ও মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কবে ফিরবে জানায়নি। ইনশাআল্লাহ স্বপ্না কবে ফিরবে এবং সে কি ফিরেছে আর ফয়সাল জানলই বা কি করে, এই সবকিছুর উত্তর আমরা আগামী পর্বে জানব। আশা করি সকলেই সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।